আচ্ছা, আমরা একদম শুরু থেকে স্টার্ট করি। শুরু হয়েছে আমরা ক্লাস 9 এর শুরু হয়েছিল না? প্রথম ক্লাস 9 এ শুরু হয়েছিল এসব জিনিস। কোনটার? ঠান্ডা লাগে? শোনা যায় না? হ্যাঁ, এবার গরম লাগে না? আচ্ছা, একদম ক্লাস 9 এর থেকে স্টার্ট করি। ক্লাস 9 এর প্রথমে কি আছিল কত? কোয়াড্রেন্ট আমরা বুঝাইছিল পয়েন্ট কেমনে আমরা প্লট করব, এসব জিনিস, ঠিক না? আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্টে কি থাকবো? আমার কাছে কয়টা কোয়াড্রেন্ট থাকে? 4টা, ঠিক না? 4টা কোয়াড্রেন্ট থাকে। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, আর লাস্ট ওয়ান ইজ ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক না? এই কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট যখন আমরা রিপ্রেজেন্ট করি, যেটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, পি এক্স কমা ওয়াই, ঠিক না? পি এক্স কমা ওয়াই হিসাবে আমরা রিপ্রেজেন্ট করি যে কোনো পয়েন্টের। এর মধ্যে এক্সটার আমরা কই কি? এর মধ্যে এক্সটার আমরা কই কি? আবার গেছে কেন কি? আমি কি একবার কমাইছি না দুইবার? হ্যাঁ, একবার। তাহলে এই পি পয়েন্টের থেকে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি এক্স অ্যাক্সিসের উপর, ঠিক আছে, তখন এটা কি দাঁড়ায় কত? দিস এ পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পি টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর একটা হচ্ছে কি পি টু ওয়াই অ্যাক্সিস, ঠিক না? এবার শোনো, এই যে পি পয়েন্টটা আমি কনসিডার করছি, পি পয়েন্টটা যে কোনো একটা পয়েন্ট হতে পারে, এটা যে কোনো কোয়াড্রেন্টে থাকতে পারে, এটা দিয়ে কোশ্চেন জেনারেট হয়, যে কোনো কোয়াড্রেন্ট হতে পারে, পি যে কোনো একটা পয়েন্ট। আমি এটার মধ্যে শো করছি ফার্স্ট কোয়াড্রেন্টে, হয়তো এটা সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে, আই ডোন্ট নো। তখন যদি এরকম কয় যে এক্স অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স কত, পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দিস পয়েন্ট ফ্রম এক্স অ্যাক্সিস কত হইব? তাহলে ওয়াই হইব, ওয়াই কোঅর্ডিনেট হইব, বাট এটা লেখার সময় কি করতে লাগবো? মডিউলাস অফ ওয়াই দিতে লাগবে। মডিউলাস অফ ওয়াই একে তো হচ্ছে লেংথ অলওয়েজ পজিটিভ, লেংথ অলওয়েজ পজিটিভ, ঠিক, লেংথ অলওয়েজ পজিটিভ। আর যদি পি পয়েন্টটা যদি আমার ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে ওয়াইটা নেগেটিভ হওয়ার কথা ছিল। নর্মালি ধর এটা 3,2, এদিকে গেলে কি হবো 3,-2, তখন এটা আমরা কি লিখবো? 2 লিখবো না? তখন এটার মধ্যে ওয়াইটা তো হচ্ছে ভেরিয়েবল, আই ডোন্ট নো ওয়াই পজিটিভ আর নেগেটিভ, এটা পজিটিভ করার লাগে আমরা মডিউলাস ইউজ করছি, ক্লিয়ার? এবার এই পি পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিস এর ডিসটেন্স কি হবো? মডিউলাস অফ এক্স, বুঝা যাচ্ছে কথা? এবার যে কোনো পয়েন্ট যদি এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স বাইর করতে যাই তাহলে এটার ডিসটেন্সটা কেমনে মেজার করবো? মডিউলাস অফ ওয়াই মানে ওয়াই কোঅর্ডিনেট, আর মডিউলাস অফ এক্স হচ্ছে এক্স কোঅর্ডিনেট, মানে মডিউলাস অফ এক্স এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স। আচ্ছা, পি যে কোনো একটা পয়েন্ট হতে পারে, পির মধ্যে যে এই যে পয়েন্টটা নিলাম, পি পয়েন্টটা, এর মধ্যে এক্সটার কই কি এক্স, এক্স কোঅর্ডিনেট বা কি অ্যাবসিসা, হ্যাঁ অ্যাবসিসা, ঠিক আছে, বা আরেকটা নামও কয় কি ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট, বুঝা আছে? তাহলে কি কি লিখলাম? ফার্স্ট কোঅর্ডিনেট, অ্যাবসিসা বা এক্স কোঅর্ডিনেট, ঠিক আছে। আবার এটারে আমরা কম কি ওয়াই কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট বা অর্ডিনেট বা সেকেন্ড কোঅর্ডিনেট। আর এটারে আমরা কম কি অরিজিন, ঠিক না? এটা হচ্ছে কি অরিজিন, অরিজিনে আমরা ডিনোট করে 0,0 দিয়া, ঠিক না? আর অরিজিন থেকে পি এর ডিসটেন্স কত করে? অরিজিন থেকে পি এর ডিসটেন্স হবে √x² প্লাস y²। এটি তো আমরা ক্লাস 9-10 করতাম,
ঠিক √x² প্লাস y², বাস। তাহলে ক্লাস 9-এ এই জিনিসটি পয়েন্ট প্লটিং আমরা শিখাইতো, পয়েন্ট কেমনে প্লট করে। 2 নম্বর পয়েন্টে আই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার রিফ্লেকশন। আইসিসি বোর্ডে তো করাইছে না রে, রিফ্লেকশন আছিল চ্যাপ্টার একটা। চ্যাপ্টার 12 এ আছে। হ্যাঁ, তো কোন একটা পয়েন্ট আমি ধরলাম px, y, ঠিক আছে। এবার x অ্যাক্সিস এর রেসপেক্টে এটা রিফ্লেকশন কি হইব, মানে রিফ্লেক্টেড পয়েন্টটা কি হইব? x অ্যাক্সিস এর রেসপেক্টে তো এটা x, -y হইব। यस, তাহলে রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু x কত হইব? x, -y, ঠিক আছে। তার মানে y কোঅর্ডিনেট চেঞ্জ হইব, কারণ রিফ্লেকশনের প্রপার্টি কি আছিল? রিফ্লেকশনের প্রপার্টি কি আছিল মনে আছে নি? যার রেসপেক্টে রিফ্লেকশনটা হইতাছে, ঠিক আছে, অবজেক্ট থেকে ওইটার ডিসটেন্স, ডিসটেন্সটা সেম থাকে না, ডিসটেন্স অলওয়েজ সেম, তো যার কারণে এটা y হলে এটা কত হবে? -y। তো সেম ওয়েতে যদি p পয়েন্টের y অ্যাক্সিস এর রেসপেক্টে ইমেজ রেডি করি তাহলে কি হবে? এটা এদিকে যাব, which is r y কত হবে? -x, y। একটা গুড নিউজ হইছে তো কি অ্যাপ গুগল প্লে স্টোরে আইছে, দেখা যায় প্লে স্টোরে ডাউনলোড করে লেও, ডাউনলোড করে সঠিক ইনফরমেশন দিয়ে ঢুকে যাবে। আছে নি? আছে না ডাইরেক্ট? এটার ভিতরে অনেক কিছু দিছি না, আস্তে আস্তে আইবো, সবকিছু আইবো। আচ্ছা, এবারে পি পয়েন্টের অরিজিনের রেসপেক্টে ইমেজ কি হইব? অরিজিনের রেসপেক্ট ইমেজ, তাহলে আর হইছে রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু অরিজিন, তখন কি হইব? -x, -y। অরিজিনের রেসপেক্টে যদি ইমেজ হয় তখন বোথ কোঅর্ডিনেটের সামনে কি হইব? আমার মাইনাস সাইন দিতে লাগবে। এবার দেখ না, এই অরিজিনের রেসপেক্টে যে ইমেজটা আমি রেডি করছি এটা কিন্তু আবার এই কোঅর্ডিনেটের x অ্যাক্সিসের রেসপেক্টে ইমেজ, ঠিক না? x অ্যাক্সিসের রেসপেক্ট ইমেজ, আবার y অ্যাক্সিসের রেসপেক্টে এটা হইছে ইমেজ হবো কার? এটার। তাহলে এটা কত হবো? y অ্যাক্সিসের রেসপেক্টে কি হয়? x এর কোঅর্ডিনেটের সামনের সাইনটা চেঞ্জ হয় না, মাইনাস আছে, দেখ প্লাস হয়ে গেছে। তো ওভারঅল সিস্টেমটা এভাবে কাজ করে। যদি x অ্যাক্সিসের রেসপেক্টে আমরা ইমেজ বাইর করতে যাই তাহলে y কোঅর্ডিনেটের সামনের সাইন চেঞ্জ করতে লাগে, আর y অ্যাক্সিসের রেসপেক্টে ইমেজ করতে গেলে x অ্যাক্সিসে এই x কোঅর্ডিনেটের সামনের সাইনটা চেঞ্জ করতে লাগে, বাস। ওকে, এটা গেল 2 নাম্বার। নেক্সট 3 নাম্বার। ঠিক আছে, ক্লাস 9-এ দূরে পাইছিলাম আমরা নরমালি। নেক্সট হচ্ছে আমরা কাজ হচ্ছে কি, ক্লাস 10-এর ফার্স্ট জিনিস কি আছিল? ডিসটেন্স ফর্মুলা, ঠিক না? ডিসটেন্স ফর্মুলা, ডিসটেন্স ফর্মুলা। তো কোনো একটা পয়েন্টে যদি আমার ধর পি x1, y1 হয়, পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের ডিসটেন্স কেমনে বের করে? পি পয়েন্ট থেকে কিউ ডিসটেন্স কিভাবে বের করে? পি কিউ, ঠিক না? আন্ডার রুট কত হইব? x2 - x1 হোল স্কোয়ার প্লাস কত হইব? y2 - y1 হোল স্কোয়ার। আর অরিজিন থেকে ডিসটেন্স তো কয়ে দিলাম √x² প্লাস y², ঠিক না? এটা কেমনে বের করে জানো আছে? মানে ফর্মুলাটা কেমনে আইছে দেখালো এদিকে। যদি দুইটা পয়েন্ট ধর আমি নিলাম এরকম পি x1, y1, ঠিক আছে, আর একটা পয়েন্ট নিলাম ধর কিউ which is x2, y2, ঠিক আছে। তাহলে পি পয়েন্ট থেকে আমি কি করলাম? এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সেম ওয়েতে কিউ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এই পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে y1, এটা হচ্ছে y2, ঠিক না? তাহলে আর এটা কত হবে? x1, আর এটা হচ্ছে কি x2, ঠিক আছে।
বা শোনো, আমি যদি এই পয়েন্ট থেকে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা ডিসটেন্স কত হবে? কত এটা ডিসটেন্স কত হবে? x2 মাইনাস x1। আর এটার থেকে এটা ডিসটেন্স কত হবে? y2 মাইনাস y1। ওকে, তাহলে এই পি আর কিউর মধ্যে ডিসটেন্সটা কি হবে? এটা তো 90 ডিগ্রি। ইয়েস, হাইপোটেনিয়াসের কি হবে? x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। আজকে কত তারিখ রে? 7। বুঝা যাচ্ছে কেমনে করছে? এরকম ভাবে বের করে আর কি ডিসটেন্সটা। আচ্ছা, এগুলো হচ্ছে ডিসটেন্স ফর্মুলা। এবার ডিসটেন্স ফর্মুলা রিলেটেড কি কি জিনিস আছিল আমরা মনে আছে না? ফার্স্ট অফ অল একটা হচ্ছে কি কোলিনিয়ার প্রুফ করতে লাগে ডিসটেন্স ফর্মুলা দিয়ে, ঠিক না? ইফ capital A, capital B আর capital C are collinear, then যদি কোলিনিয়ার হয় তাহলে কি হবে? কত কোলিনিয়ার মানে কি সেম লাইনের উপরে থাকে না? আচ্ছা, সেম লাইনের উপরে থাকলে হ্যাঁ স্ট্রেট লাইনের উপর 3টা পয়েন্ট থাকবে। এবার 3টা পয়েন্ট কোন কোন, মানে কোনটা কি পয়েন্ট এটা তো তারা মেনশন করছে না। না, তারা কি মেনশন করছে এরকম কোনটা কি পয়েন্ট? এমন হতে পারে যে এটা এ, এটা বি, এটা সি, এরকম হতে পারে, বা এরকম হতে পারে এ সি বি, এরকম হতে পারে, ঠিক না? এরপরে এরকম হতে পারে বি এ সি, আবার সি এ বি, এরকম হতে পারে, আবার বি সি এ, সি বি এ, এরকম হতে পারে। তো ডিফারেন্ট টাইপস অফ কম্বিনেশন করতে পারি, ঠিক না? পয়েন্ট এরকম হতে পারে, নাম দিয়ে আর কি। তো প্রত্যেকটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে কোলিনিয়ারিটি প্রুভ করার লাগে কি সিম্পল জিনিস আছে, এ আর বি ডিস্টেন্স বের করো, বি আর সি ডিস্টেন্স বের করো, এই যে দুটোটা ডিস্টেন্স বাইরেছে এই দুটোটা সাম করো, এটা কার সঙ্গে কি হলো? এ আর সির মধ্যে ডিস্টেন্স। ঠিক সেম ওয়েতে সেকেন্ডের মধ্যে কি হবো? এসি প্লাস বিসি ইকুয়ালস টু এবি। থার্ডটার মধ্যে কি হবো? এবি প্লাস এসি ইকুয়ালস টু বিসি। এটার মধ্যে কি হবো? আচ্ছা, এটার মধ্যে 3টা তো করে লাইলাম। এটার মধ্যে কি আছে? এ মাঝখানে আছে, বি সি। ওকে, তাহলে এটার মধ্যে তো সেম হইতেছে, এ বি প্লাস এসি ইকুয়ালস টু কত হবে? বিসি না? এ দুটোটা তো সেম না? এ দুটোটার মধ্যে সেম আইতেছে। এর মধ্যে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, এর মধ্যে এসি প্লাস বিসি ইকুয়ালস টু এবি, এটার মধ্যে আছে এ বি প্লাস এসি ইকুয়ালস টু বিসি, আর এটাও সেম আইতেছে। আর এটার মধ্যে কি আছে? বিসি প্লাস এসি ইকুয়ালস টু এবি, ঠিক আছে? বিসি প্লাস এসি ইকুয়ালস টু এবি, মানে দ্যাট ইজ ডিফারেন্ট টাইপস অফ কম্বিনেশনের ক্ষেত্রে যদি দেখি, এটার মধ্যে দুইটা সেম আইতেছে, ঠিক আছে? তার মানে কি আইদার এরকম হবো এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি হবো, নাহলে এসি প্লাস, ঠিক আছে, বিসি ইকুয়ালস টু এবি হবো, ঠিক না? আর একটা হতে পারে কি এ বি প্লাস এসি ইকুয়ালস টু বিসি হবো। এই তিনটার মধ্যে যে কোনো একটা আমার প্রুভ করে দেখাতে লাগে। এটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে আর কি। কি ক্ষেত্রে? কোলিনিয়ারের ক্ষেত্রে।